তো আমার জাস্ট একটা কথা, মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। আমার মুস্তাফিজকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ধারণা আইপিএল বয়কট করতে পারেন বাংলাদেশি ফ্যানরা। বয়কট করতে পারে মানে কি? বয়কট আমরা করে দিছি, পুরো বাঙালি বয়কট করে দিছে। নো মুস্তাফিজ, নো কেকেআর, নো আইপিএল। আইপিএল দো কেকেআর দো আরে ইন্ডিয়া দো দো দো। স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। আচ্ছা, বাদ কেন দিবে? কারা মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য একটু ঘেউ ঘেউ করতেছে? ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলার অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনছো, ভারতের হিন্দুত্ববাদী সংগঠন তারাই মুস্তাফিজকে হিংসা করে, তাকে সহ্য করতে পারতেছে না। কেন জানো? কারণ মুস্তাফিজুর রহমান মুসলিম, তারা আমাদের পিছনে লাগবেই, আমাদের মুসলিমদের পিছনে তারা আঙ্গুল দিবেই। বাট কেন? আমরা তো তোমাদের হিন্দুদের এত ঘৃণা করি না। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে, বাংলাদেশে এক হিন্দু ছেলেকে কিছু মানুষ মিলে মেরে ফেলছে। এই রাগ হিন্দুত্ববাদী সংগঠন পুরো মুসলিমের উপর চাপাই দিছে। আমরা তো এরকম কোনো বিষয় নিয়ে পুরো হিন্দু জাতিকে বয়কট করি নাই কখনো। আমরা তো ধর্মীয় বৈষম্য করি নাই। যদি করতাম তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন, মন দিয়ে শুনো, যদি করতাম তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিন্দু রিটন দাস হইতো না। বাট আমরা তাকে খেলার যোগ্য হিসেবে জায়গা দিচ্ছি, ধর্মীয় বিরোধ করি নাই। হিন্দু বলে তাকে সামান্য পরিমাণে অবহেলা করি নাই। বাট তোমরা মুস্তাফিজের বেলায় ধর্ম টেনে আনছো, সে মুসলিম বলে তাকে খেলতে দাও নাই। এবার বলো, এটা কি বাংলাদেশের সাথে বন্ধুস্বরূপ আচরণ করছে? মুস্তাফিজকে নিয়ে খেপেছে ভারতের ময়ূখ রঞ্জন। নামের সাংবাদিক হলেও চেঁচামেচিতে যেন ফার্স্ট ক্লাস। এবার বললেন, টাকা কি গাছে ধরে নাকি যে বাংলাদেশের খেলোয়াড়কে। গাইস, এই ময়ূখ রঞ্জন এটা একটা পাগলা কুত্তা। বাংলাদেশ থাকবে না। এই কুত্তায় সারাক্ষণই খেপে থাকে। এটা আরো বহুত আগে থেকেই ঘেউ ঘেউ করার জন্য বিখ্যাত। মানে হুদাই ভিডিওতে এইটা ওইটা নিয়ে জাস্ট চিল্লাবে, আর কিছুই না। এখন ওই লজিক দেয় মুস্তাফিজকে 9 কোটি রুপি দিয়ে কিনলে দেশের সম্পদ নষ্ট হবে। বাট ভোদাই বলটিও এই কথাটা যে বললি, এরা জবাব কি আবার ঘুরে দিতে পারবি? গাইস দেখো, পাথিরানারা কিনছে 18 কোটি রুপি দিয়ে, ক্যামেরন গ্রিনরে কিনছে 25 কোটি রুপি দিয়ে। ওইগুলোতে দেশের সম্পদ নষ্ট হয় না। দেশের সম্পদ শুধু নষ্ট হয় বাংলাদেশের মুসলিম প্লেয়ার মুস্তাফিজের নিলে। মানে ওর কথা অনুযায়ী ব্যাপারটা হচ্ছে এমন, মুস্তাফিজের খেলাইলে মুস্তাফিজ টাকা নিয়ে চলে যাবে, আর বাকিদেরকে কিনলে তারা খেলা শেষে আবার আইপিএল কে টাকাগুলো ব্যাক দিয়ে দিবে। এবার বলো, তার মাথায় কত পরিমাণ গু থাকলে এরকম লজিক দেয় যে মুস্তাফিজের নিলে দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে? তুই পাগল, তোর বাপে পাগল। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান মানে আমাদের বাংলাদেশের বেস্ট বোলার যারা বলা হয়, তারাই আইপিএল এ কেনা হয়েছিল। কেকেআর কিনছিল 9 কোটি 20 লাখ রুপি দিয়া, যেটা বাংলাদেশের 12 কোটিরও উপরে বাংলাদেশি টাকায়। কেনার পরে কি হইলো, ওই দেশ থেকে মুস্তাফিজুর রহমানরে বয়কটের ডাক দেওয়া হইলো যে মুস্তাফিজুর রহমান ওই দেশে গেলে এইটা করা হইব, এইটা করা হইব, নিরাপত্তা দেয়া মানে দিব না, জাস্ট ওই হামলা করব, এইটা সেটা নানান কাহিনী, যার জন্য মুস্তাফিজুর রহমানরে আইপিএল খেলতে দেওয়া হবে না। তো আমার জাস্ট একটা কথা, মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। দেখা তো দূরের কথা, বাংলাদেশের কোনো টিভি চ্যানেলেও আইপিএল চলবে না। আইপিএল এর কোনো নিউজ বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কোনো আইপিএল লাইভ ক্রিকেট ম্যাচ বাংলাদেশে চলবে না। এখন অনেক ভোদাইরা বলতে পারো, বাংলাদেশে ইন্ডিয়ার আইপিএল না প্রচার হলে ইন্ডিয়ার কিচ্ছু হবে না, বাঙালি আইপিএল না দেখলে আইপিএল বয়কট করলে ইন্ডিয়ার কিচ্ছু হবে না। এমন যদি ভাইবা থাকো তাহলে তুমি এখনো বাচ্চা। শোনো, আইপিএল এ যখন বাঙালিরা স্টেডিয়ামে খেলা দেখতে যাবে তখন টিকিট তো আর মাগনা দিবে না, লাখ লাখ টিকিট সেল হবে, কোটি কোটি টাকা আয় করবে। মুস্তাফিজকে যে 9 কোটি রুপি দিয়ে কিনছিল তার থেকে 10 গুণ বেশি টাকা বাংলাদেশের দর্শক আর বাংলাদেশের প্রচারের মাধ্যমে আয় করে আইপিএল। 10 গুণ বলে তো তোমাদেরকে একটা ধারণা দিলাম মাত্র। আরো কত বেশি ইনকাম করে বাঙালি দর্শকদের মাধ্যমে সেটা তোমাদের কল্পনারও বাইরে। তারা হুদাই ইনভেস্ট করে না, যা ইনভেস্ট করে তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করে। মাথায় রেখো, শুধু নাম কামানোর জন্য রুপি খরচ করে না, ব্যবসা আছে বলে রুপি ঢালে। বাংলাদেশ ক্রিকেট ফ্যান বেজ এক কথায় আগুন। যেমন ভাই এখানে দেখো, এদের ফোরতে রিয়েক্ট পরে মোটামুটি ভাইরাল পাবলিকদের মতোই। বাট মুস্তাফিজের নিয়ে কোনো পোস্ট করলে কলকাতা জাস্ট রিয়েক্টই পায় মিলিয়ন। বুঝতেছো? পাওয়ার অফ মুস্তাফিজুর রহমান, পাওয়ার অফ বাংলাদেশ। আর আমরা বয়কট করলে অবশ্যই ইন্ডিয়ার গায়ে লাগবে, ইন্ডিয়ার অবশ্যই লস হবে, লস না হইলেও লাভ কম হবে। শেষ কথা এটাই, আইপিএল এর কোনো নিউজ লাইভ যাতে বাংলাদেশ টিভি চ্যানেলে না আসে, আইপিএল বয়কট। যাই হোক, আজকে আমি শুধু মুস্তাফিজের বিষয়টা নিয়ে সামান্য কিছু কথা বললাম, এন্ড আমি আবারও ফিরবো পুরো ইন্ডিয়াকে নিয়ে। তবে আজকের জন্য এতটুকুই। এখন তোমরাই বিবেক দিয়ে ভেবে চিন্তে বলে দাও, ইন্ডিয়া কি আদৌ আমাদেরকে বন্ধু মনে করে? কমেন্টে জানাও। প্রতিটা বাঙালির মনের কথা আমার কমেন্ট বক্সে দেখতে চাই। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো বুম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।